কমছে না হামের সংক্রমণ, মৃত্যু ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৬ জন। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, দায়িত্ব নেওয়ার সময় একটি টিকাও হাতে পায়নি সরকার। তার মতে, ইউনিসেফের সহযোগিতায় টিকাদান কর্মসূচি চালানোর পর হামের প্রকোপ কিছুটা কমেছে। হামে প্রতিদিন ঝরে পড়ছে কোমলমতি শিশুর প্রাণ। ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে আরও ১,২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২৪৩ শিশুর হাম শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে হামে মোট আক্রান্ত হয়েছে ১,৫১৭ শিশু। সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজ। এদিন জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুদ ছিল না। বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ। ২০২০ সনের ডিসেম্বরের সর্বশেষ হয়েছে, তারপরে ২৬ পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। হামের প্রাদুর্ভাব অতিমাত্রায় বাড়ার কারণ হিসেবে মায়েদের পুষ্টিহীনতাকে দায়ী করেন মন্ত্রী। এজন্য প্রকোপ থেকে মুক্তি পেতে যথাযথ আইসোলেশন এবং পুষ্টি নিশ্চিতের ওপর জোর দেন সাখাওয়াত হোসেন। জানান, হামে আক্রান্ত অসংখ্য শিশু ভুগছেন নিউমোনিয়াতে। নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই চোখ করতে। এই সপ্তাহের মধ্যে ইউনিসেফ থেকে ১ কোটি ভিটামিন এ ক্যাপসুল আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।